केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। आगामी दिने आपनादेर स्वप्न पूरण करार काज भारतीय जनता पार्टी सरकार करबे। তার নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল ভবানীপুরে জায়ান্ট কিলার। মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি ভোটে হারানো, গত 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করে আসা সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। অমিত শাহের উপস্থিতিতে তাকেই পরিষদীয় দলনেতা বেছে নিলেন জয়ী বিজেপি প্রার্থীরা। শনিবার শপথ নেবেন তিনি। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া, গোটা রাজ্য চষে বেড়ানো, বিধানসভায় সরকার পক্ষকে নাজেহাল করা, নাস্তানাবুদ করা, আবার রাস্তায় নেমে প্রতি মুহূর্তে প্রতিদিন তৃণমূলকে ব্যতিব্যস্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা। গত 5 বছরে এই ভূমিকায় দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে তার গড়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারতে হয়েছিল। এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাকে হারানো। ইতিহাস রচনা করেছেন শুভেন্দু অধিকারী। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন, তাকেই পরপর দুবার হারিয়ে শুভেন্দু অধিকারী কার্যত ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে দিলেন। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। শনিবার ব্রিগেডের শপথ নেবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। ব্রিগেডে তার জোর প্রস্তুতি চলছে। এই অবস্থায় শুক্রবার বিজেপি 207 জন জয়ী বিধায়কের দলের নেতা নির্বাচিত করতে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হয়ে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেখানে মুখ্যমন্ত্রী পদের জন্য 8টি প্রস্তাব এবং সমর্থন জমা পড়ে। সবকটিতেই ছিল একটি নাম, শুভেন্দু অধিকারী। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এরপর শুভেন্দু অধিকারীকে পদ্মফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান অমিত শাহ। ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সব পর্যবেক্ষক এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী। আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজিকে। মোহন চরণ মাঝিজি এসেছেন, তাকেও আমি সম্মান এবং জোহার জানাবো। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। যে কোনো ভাবে হোক তারা একটি সরকার করছেন এবং তাদের নেতা কে হবেন সেটা সম্পূর্ণ তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এখানে কোন ব্যক্তি হচ্ছেন এই মুহূর্তে আমরা এর উপর দাঁড়িয়ে কোনো আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। এক সময় তৃণমূলে থাকাকালীন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন। তারপর ধাপে ধাপে সেচ, জলপথ দপ্তর, পরিবেশের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। এবার তার কাঁধে গুরু দায়িত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব।
পরিষদীয় দলনেতা নির্বাচিত হবার পর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে দলীয় বিধায়কদের কয়েকজনকে সঙ্গে নিয়ে লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ, তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়রা। রাজ্যপাল আর.এন. রবির কাছে সরকার গঠনের প্রস্তাব পেশ করেন তিনি। রাত পোহালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিমবাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, শুভেন্দু অধিকারী বর্তমান। রাজ্যে মুখ্যমন্ত্রী বদল, একজন মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপরজন বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। শুক্রবার অমিত শাহের নেতৃত্বে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল 11:10 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে, পুজো দেন মা ভবতারিণীর মন্দিরে। কলকাতায় এসেই সরাসরি বিমানবন্দর থেকে তিনি চলে এলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে এবং সেখানে মা ভবতারিণীর আশীর্বাদ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকদের। সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আগেই আশীর্বাদ নিলেন অমিত শাহ। এরপর নভোটেল হোটেলে ঘরোয়া বৈঠক করেন অমিত শাহ। তারপর বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি। এর খানিকক্ষণ পরেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সভা থেকে কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা প্রাক্তন তৃণমূল সরকারকে আক্রমণ শানান অমিত শাহ। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहां पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के। তৃণমূল যে 9টি জেলায় কার্যত গেরুয়া ঝড়ে উড়ে গেছে, অমিত শাহর মুখে উঠে এলো সেই প্রসঙ্গ। हमारा विधायकों का जीत का एवरेज मार्जिन 28,000 है। 28,000 वोट से हम सब जीते हैं। और 3 से 77, 77 से 203 की 207 की जो यात्रा हुई है वो अभूतपूर्व है। 23 प्रशासनिक जिलों में से 9 जिले ऐसे हैं जहां दीदी का खाता भी नहीं खुला है। सुपड़ा साफ हो गया। मैंने ऐसा प्रचंड जनादेश देखा नहीं है। 23 जिलों में से 20 जिलों में भाजपा नंबर 1 पार्टी बनी। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আনন্দে ভাসছে তার গড় পূর্ব মেদিনীপুর।
এই মুহূর্তে কিন্তু কাঁথির শান্তিকুঞ্জ পুরো ফাঁকা, অর্থাৎ এখানে যারা ছিলেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরে প্রত্যেকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই জায়গায় যেমন সিকিউরিটি রয়েছে তেমনই কিন্তু এর অদূরে রয়েছে পার্টি অফিস, সেখানে কিন্তু যথারীতি উৎসবের মেজাজে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা এবং সেখানেই কিন্তু তারা আবির খেলছেন, বিভিন্নভাবে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থ একটাই, যেখানে কাঁথির ছেলে এবারে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী শুধু ভোটারদের ভালোবাসে না, কচি কাচারও বেরিয়ে পড়েছে, তার ভালোবাসার আবেগ নিয়ে বেরিয়ে পড়েছে। তার ব্যবহারে আজকে সবাই বেরিয়ে এসছে যে শুভেন্দু অধিকারীর মতো যোগ্য লোকে আমাদের দল সম্মান দিয়েছে। সেই জন্য সবাই রাস্তাঘাটে গেরুয়া আবির খেলছে, বলছে জয় শ্রীরাম। রাজনীতির একদম নিচু তলা থেকে ধাপে ধাপে রাজ্যের সর্বোচ্চ স্তরে রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই আসনেই শনিবার বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।